আধ্যাত্মিকতার যে মূল বক্তব্য আমরা এখানে নতুন প্রজন্মের আমরা পেশ করব। রথযাত্রার পবিত্র তিথিতে আত্মপ্রকাশ করল নতুন আধ্যাত্মিক ও সংবাদ ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিব্য বার্তা। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো এই অনলাইন চ্যানেলের। উদ্যোক্তাদের দাবি, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা, মানবিক মূল্যবোধ এবং সমাজের ইতিবাচক দিক তুলে ধরাই হবে দিব্য বার্তার মূল লক্ষ্য। সংস্থার সম্পাদক তপন ধর জানান, বর্তমানে আধ্যাত্মিক ও মূল্যবোধ ভিত্তিক নানা বিষয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও সেগুলি সংবাদধর্মী ও নিরপেক্ষভাবে মানুষের সামনে খুব কমই উঠে আসে। সেই অভাব পূরণ করতে দিব্য বার্তার সূচনা। তার কথায়, সংবাদ শুধু তথ্য পরিবেশন নয়, সমাজকে সচেতন, দায়িত্বশীল ও মূল্যবোধ সম্পন্ন করে তোলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও বিধায়ক পাপিয়া অধিকারী, স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজ, সংস্থার আয়োজক ঝুমা রক্ষী, দেবকুমার পাহাড়ি, সমাজসেবী মৌসুমী নায়ক সহ বহু বিশিষ্ট অতিথি। মানুষের মধ্যে ইম্প্যাক্ট যে করবে, সেটা চ্যানেলের যত বক্তব্য, আধ্যাত্মিক লোকেরা যারা আসবেন এবং বক্তব্য পেশ করবেন তার উপর নির্ভর করবে। কিন্তু এটা নয় যে সোশ্যাল মিডিয়ায় যা আমরা দেখছি তা নয়, এটা টোটালি আধ্যাত্মিকের উপরেই আমার এই চ্যানেলটা আমরা শুরু করেছি। এবং তন্ত্রদেব মহারাজ যে মহারাজ বলেছেন সেই কথাটা আমরা লক্ষ্য রাখবো এবং চ্যানেলের যতটা বৈশিষ্ট্য, আধ্যাত্মিকতার যে মূল বক্তব্য আমরা এখানে নতুন প্রজন্মের আমরা পেশ করব। এই হচ্ছে আমার বক্তব্য। নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ। আজকে রথযাত্রার এই পূর্ণ লগ্নে পশ্চিমবঙ্গের সনাতন সরকার প্রতিষ্ঠিত হওয়ার 2 মাসের মধ্যে দিব্য বার্তা নিউজ নামক এই নিউজ চ্যানেলটিকে আমরা আজকে আত্মপ্রকাশ ঘটল। আমাদের প্রত্যেক সনাতনীর আগ্রহ থাকবে এই নিউজ চ্যানেলটিকে দেখার, বিভিন্ন আধ্যাত্মিক খবর, তার পাশাপাশি আধ্যাত্মিক ব্যক্তিত্বদের সাক্ষাৎকার অর্থাৎ পডকাস্ট সেটি যেমন সম্প্রচারিত হবে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গ তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে সরাসরি লাইভ অনুষ্ঠান, সংবাদ, ঘটনা, এমন অনেক অজানা বিষয় যেগুলো কেউ এখনো পর্যন্ত আধ্যাত্মিক জগতে প্রকাশ করেননি, সেই সমস্ত অনাবিষ্কৃত দেবস্থান, দেবালয়, মন্দিরের গর্ভগৃহ ইত্যাদি এক্সক্লুসিভ কিছু ভিডিওস থাকবে, এক্সক্লুসিভ কিছু বাইট থাকবে, বক্তব্য থাকবে এমন আধ্যাত্মিক ব্যক্তিত্বদের যাদের নাম হয়তো প্রকাশ্যে আসেনি, কিন্তু তারা সাধন জগতে রাজাধিরাজ মহারাজ হয়ে বসে আছেন, বা বলা যেতে পারে বেদান্তের ভাষায় চলমান ঈশ্বর হয়ে বসে আছেন। তো আমরা সাধারণ মানুষরা যেখানে ভিড় সেই দিকে দৌড়ই বেশি। তো ভিড়ে থাকা সব মানুষরা যে আধ্যাত্মিক মানুষ এমনটা বলা যায় না। তো ভিড় থেকে দূরে প্রকৃত আধ্যাত্মিকতার সন্ধানে এই নিউজ চ্যানেলটি কাজ করবে। তার পাশাপাশি আপনারা কি শুনতে চান, কি জানতে চান এই নিউজ চ্যানেল থেকে, সেই প্রত্যাশাও আমাদের রইল। আপনারা যেমন লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি নিজেদের কি পছন্দ সেটাও আমাদেরকে জানালে আমরা খুব সুন্দরভাবে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই চ্যানেলটির মূল লক্ষ্য সনাতন ধর্ম এবং সংস্কৃতিকে রক্ষা করা। তরুণ প্রজন্ম যাদের মধ্যে ধর্মচেতনা, আধ্যাত্মিক বোধ অত্যন্ত কম, তারা খুব চট করে ডিপ্রেশনের মধ্যে চলে যান। তো তারা যাতে ডিপ্রেশনের দিকে না যান, তারা যাতে নেশাগ্রস্ত না হন, তারা যাতে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে এক গাদা স্লিপিং পিলস না খান, স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে আধ্যাত্মিক যে বার্তা, আধ্যাত্মিক যে মেসেজ, যেটা এই বিশ্ব চরাচর ব্রহ্মের স্বতন্ত্র একটি অনুভূতি, সেটি যাতে তারা বাড়িতে বসে পেতে পারেন, তার জন্য শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এছাড়া অন্য আর কিছু নয়। সেটি যাতে তারা করতে পারেন এবং ঘরে বসে আধ্যাত্মিক আনন্দ উপভোগ করতে পারেন,
প্রাণ প্রাচুর্যে ভরে থাকতে পারেন, শরীর মন দুটোই যাতে তাদের সুস্থ থাকে, সেই দিকেও এই চ্যানেলটির লক্ষ্য থাকবে। এইটার থেকে অনেক ভালো কাজ হবে এবং ওনাকে দেখে এই যে পডকাস্ট করবেন বিভিন্ন মানুষকে, এটা অনেক ভালো কাজ হবে। তো এইগুলো আমার নিশ্চিত ধারণা মানুষের মনে একটা পরিবর্তন আসবে। এমনি মানুষ বলেছে রামরাজত্ব দেখতে পাবো, তো কত মানুষ আমার কাছে আসছেন প্রতিদিন। আমি শুধু বলেছি আপনার সমস্ত রকম আপনাদের প্রবলেম আমরা সলভ করবার জন্য বসে আছি, আমরা চেষ্টা করছি, কিন্তু বাড়ির কোনো প্রবলেম বলবেন না, ওটা নিজেদেরই আপনাদের ঠিক করতে হবে। কত মানুষ আসছেন বলছে একটা হোম ঠিক করে দেবেন, আর পারি না, একটা হোম ঠিক করে দিন। আমরা এই কাউন্সেলিংটা অ্যাজ আ বিধায়ক আই ক্যানট ডু, বাট অ্যাজ পাপিয়া অধিকারী আমি যে কাজটা করে থাকি আই ক্যান অলওয়েজ ডু। তো সেই রকম মানে এইরকম চ্যানেলের মাধ্যমে যে আর পারি না, আমরা আর পারছি না, একটা হোম ঠিক করে দেবেন। আমি সম্প্রতি একজন ভদ্রলোক তিনি এসেছিলেন, তার স্ত্রী মারা গেছেন, তার কাছে কোনো পয়সাও নেই, তিনি এলআইসি নাকি 2-3 বছর, আমি জানি না কত বছর বাদে পাবে, আমি তার একটা ব্যবস্থা করে দিতে পেরেছি, কিন্তু দ্যাট ইজ নট আ পার্ট অফ মাই জব। মানে বিধায়িকা হিসেবে আমার সেটা জব নয়, তবুও আমি চেষ্টা করলাম যে মানুষটি একেবারে সহায় সম্বলহীন এবং আমার কনস্টিটিউয়েন্সির মানুষ, কোনোভাবে তার জন্য যদি এইটুকুন করতে পারি তাহলে তিনি অনেক বেটার লাইফ লিড করতে পারবেন। গাছ পড়ে যাচ্ছে, রাস্তাঘাট খারাপ, জল জমে যাচ্ছে, বাড়ি ভেঙে যাচ্ছে, মানুষ দখল হয়ে যাচ্ছে, মানুষ দখল করছে অন্যের জমি, অন্যের প্লট, এসব তো হচ্ছেই, কিন্তু আমরা তার সাথে যদি জাস্ট গোয়িং আ লিটল আহেড অ্যান্ড তাকে যদি একটু আমরা ব্যবস্থা করতে পারি, আই থিঙ্ক এটা মানুষের জন্য প্রকৃত কাজ হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।